গোপালপুর গ্রাম কর্তৃক আয়োজিত আগামী 12 তারিখ নির্বাচনে কিভাবে বুথ কাস্টিং করা হবে, ভোটার কিভাবে ভোট কেন্দ্রে যাবে, সেই নিরিখে পরামর্শ সভা সম্মানিত সভাপতি উপস্থিত 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি রাহানুদ্দিন মেম্বার ভাই এবং আমার সেক্রেটারি শহীদ ভাই এবং আজকে 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান যুবক এবং আজকে আমরা যেখানে বসা গোপালপুর গ্রামের সম্মানিত মুরব্বিয়ান যুবক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদাব। আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম ওনার আত্মার বিধি আত্মার মাত্রা কামনা করি এবং আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা সাবেক তিনবারের সুপক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বিধি আত্মার মাত্রা কামনা করি। আপনারা জানেন এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বারবার তারা নির্যাতিত হয়েছেন। আপনারা জেনেছেন যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা আদায়ের জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, জেল কেটেছেন। উনি আজকের এই দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আজকে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি আমাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। উনি লন্ডন থেকে দেশে আসার পরে উনি বিভাগে বিভাগে জনসভা করতেছেন। আপনারা দেখছেন যে এই জনসভা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। যে আমাদের হবিগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী, হবিগঞ্জের দানিশ প্রতীকের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আপনার আমার আস্থা ও ভালোবাসার ঠিকানা হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত পদত্যাগকারী স্বর্ণ পদকপ্রাপ্ত মেয়র জননেতা আলহাজিকে গৌসবাইকে আমাদের দানিশ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আপনারা দেখেছেন যে হবিগঞ্জ ঢাকায় স্বাস্থ্যগঞ্জে গণমানুষের নেতা আলহাজিকে গৌসবাই দানিশ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এই নিরিখে আমরা আপনাদের আজকে 3 নম্বর ওয়ার্ডে গোপালপুর গ্রামের সম্মানিত বিজ্ঞ মুরব্বিয়ান যুবকদেরকে নিয়ে আমরা আগামী 12 তারিখ নির্বাচনে কিভাবে ভোট কাস্টিং করা যায় এবং আপনাদের 3 নম্বর ওয়ার্ড থেকে ভোটারদের কিভাবে বাইরে বাইরে গিয়ে গৌসবার সালাম আদাব দিবেন এবং প্রত্যেকটা জনগণের কাছে আলহাজিকে গৌসবার মেসেজটা পৌঁছে দিবেন এবং 12 তারিখে প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে যায় এবং সর্বোচ্চ ভোট যাতে আপনাদের 3 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের মুরব্বিয়ান, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী অনেক সংগঠন আছে, প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে নিয়ে ভোট সেন্টারে যাবেন, গিয়ে আপনাদের আলহাজিকে গৌসবাইকে সর্বোচ্চ ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা দেখেছেন যে হবিগঞ্জের পুরসভার উনি সাবেক তিনবারের মেয়র ছিলেন। উনি হবিগঞ্জের রূপ কি পরিবর্তন করেছেন আপনারা দেখেছেন। উনার আগেও পৌরসভার মেয়র ছিলেন, উনার পরেও পৌরসভার অনেক মেয়র ছিলেন, কিন্তু উনি হবিগঞ্জের যেভাবে রূপ পরিবর্তন করেছেন, যে উন্নয়ন করেছেন, রাস্তাঘাট যে প্রশস্ত করেছেন, এই ধরনের উন্নয়ন আর কোনো লোকে করতে পারেন নাই। আমরা বিশ্বাস যে আলহাজিকে গৌসবাই যদি এমপি হয়, আল্লাহ পাক যদি দেয়, যা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দল জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে আর গৌসবাই এমপি হয়, ইনশাল্লাহ আপনার আমার যতটুকু আশা আকাঙ্ক্ষা আছে, আমরা লুকরা ইউনিয়নের মধ্যে অনেক অবহেলিত হলো 3 নম্বর ওয়ার্ড। আমরা জেনেছি ইতিপূর্বে আমরাও আমাদের বিএনপি ক্যান্ডিডেট মনোনীত প্রার্থী আলহাজিকে গৌসবার সাথে আমরা কথা বলেছি, আমরা ইউনিয়নের নেতৃবৃন্দ কথা বলেছি যে আমাদের ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত হলো 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ড অবহেলিত এই কারণে
17 বছর আওয়ামী লীগ ছিল, কিন্তু শুধু বলছে রাস্তা করে দিব বিভিন্ন ধরনের এই কথাবার্তা আশ্বাস দিচ্ছে, কিন্তু যে এই প্রতারণা করছে, কিন্তু আওয়ামী লীগ সরকারে কোনো রাস্তাঘাট এদিকে করেন নাই। আমরা আপনার কাছে সবিনয় অনুরোধ করি যে আপনি যদি আল্লাহ পাক দিয়ে পাস করেন, আপনি এই রাস্তাটা, এই যে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি করবেন, উনি প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছুদিন আগেও আপনাদের এই ওয়ার্ডের মধ্যে জয়নগর একটা মিটিং ছিল, উনি বলছেন যে আওয়ামী লীগের 17 বছরে যা করতে পারে নাই, ইনশাল্লাহ আমি যদি আমাদের দল সরকার গঠন করে আমি এমপি হই, ইনশাল্লাহ আপনাদের রাস্তা আওয়ামী লীগের 17 বছরে যা করতে পারছে না আমি 2 বছরে করবো, উনি এই কথা বলছেন। ইতিপূর্বেও আপনারা জেনেছেন যে আমরা জয়নগরে যেদিন মিটিং করেছি, উনি ব্যক্তিগতভাবে যখন মসজিদে নামাজে যায়, উনি আমাদের সাথে কথা বলছেন যে ইতিমধ্যে কোন রাস্তাটা ইম্পর্টেন্ট, যে এই ওয়ার্ডের আমরা বলছি জয়নগর থেকে লুকরাক যে রাস্তাটা গেছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই রাস্তাটা যদি আপাতত যদি সংস্কার করা হয়, এই রাস্তাটা কাজ যদি করা হয়, তবুও এই 3 নম্বর ওয়ার্ডের মানুষ মিনিমাম একটা রুগী নিয়ে, একটা এই গর্ভবতী একটা মহিলার নিয়ে হবিগঞ্জ পক্ষে সুন্দরভাবে যাইতে পারবো। উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে এই মিটিং শেষে আমরা গোসবার বাসায় গিয়া, আমি সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দকে বলছেন যে আপনাদের কয়েকটা 3টা রাস্তা, যাদের ইম্পর্টেন্ট যে রাস্তাগুলো আপনারা নাম দেন। আমরা সর্বপ্রথম আপনাদের এই রাস্তার নাম দিচ্ছি। এই রাস্তা ইনশাল্লাহ উনি বইরা দিচ্ছেন, প্ল্যান অলরেডি রেডি, ইঞ্জিনিয়ার এস্টিমেট করে নিব। আপনাদের রাস্তা কিছুদিনের মধ্যে আপনাদের এই রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখুন ওনার দল কিন্তু ক্ষমতা নেই, উনি কিন্তু এমপিও না, কিন্তু উনি অলরেডি এটা বইলা দিচ্ছেন, এটা প্ল্যান অলরেডি কমপ্লিট, ইঞ্জিনিয়ার এটা ওখানে কাজ কমপ্লিট করছে। ইনশাল্লাহ আপনাদের এই রাস্তাগুলো কিছুদিনের মধ্যে এই রাস্তাটা হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। ভাই উনার কথায় শুধু উনি কাজও বিশ্বাসী, উনি যেভাবে কথা বলবেন উনি এইভাবে কাজও করবেন, উনার কথার কাজে মিল আছে, অনেকের কথা কাজের মিল নাই। আপনারা দেখবেন যদি আল্লাহ পাক ওনাকে সংসদে নেন, আপনারা সর্বোচ্চ ভোট দিয়া জয়যুক্ত করেন, আপনারা গিয়ে আপনাদেরকে নিয়ে আমরা দুর্বল আগে বলতে পারবো যে ভাই আমরা 3 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ নিয়ে আসছি, মুরব্বী নিয়ে আসছি, ভাই সর্বোচ্চ ভোট ভাই আপনারা এই সেন্টার থেকে দিচ্ছি, তখন আপনারা রাস্তা কিভাবে পাবেন আপনার বুঝা দিন। আমরা যখন ভোট সর্বোচ্চ ভোট যা দিব 3 নম্বর ওয়ার্ড থেকে, তখন উনি আজকে আমরা কথাটা বললে উনি আমাদের কথাটা পালাইবেন। অতএব আপনাদের কাছে সম্মানিত গ্রামবাসী এবং বিভিন্ন ধর্মের এখানে লোক আমরা আছি, আপনারা জেনেছেন যে বাংলাদেশে আগামী দিনে বিএনপি গভর্নমেন্ট আসবে ইনশাল্লাহ, একটা সুগ্রাণ, একটা বাতাস বইতেছে। আমরা যেন উন্নয়নের থেকে বঞ্চিত না হই, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত না হই, 3 নম্বর ওয়ার্ড থেকে উন্নয়ন থেকে বঞ্চিত না হই। আমরা যে দল করি সব মিলাইয়া আমরা দল মুক্তি বিশেষে আমরা আকার দিকে গোল করে বাস্তব দূরে থেকে ইনশাল্লাহ আমরা আকার দিকে গোল করে আমরা দিয়ে দিব। আর আমরা পরিশেষে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলাদা জবর হোক, দেশ এবং আলাদা জবর হোক, এবং সত্যিকার জনগণ।